তারপর তাহাতে অবহেলা দিলে। আল্লাহর তরফ হতে তোমাদের কাছে উজ্জ্বল জ্যোতি আর কিতাব আসিয়াছে। আল্লাহর তুষ্টি যারা কামনা করে, এ কিতাব দিলেন তিনি তাহাদের তরে। চালনা করেন তাদের শান্তির পথে, বাহির করিয়া তিনি আধার হতে। তিনি স্বীয় আদেশে আলোর পানে চালনা করেন পথ সঠিক যেখানে। নিশ্চয়ই তাহারা কাফের সকলে, মসিতে যাহারা আল্লাহ বলে। বলো যদি আল্লাহর ইচ্ছা হতো তাই, ঈসা মসিহ তার নাও দুনিয়ার সবাই, ধ্বংস তাদের তিনি করিতেন আরো, তবে তাকে বাধা দেয় শক্তি বিকারও। আসমান জমিনের সকলিতে তার, এদের মাঝে যাহা সবই আল্লাহ। ইচ্ছা হলেই তিনি সৃষ্টি করেন, সকল বিষয়ে তিনি শক্তি ধরেন। ইহুদি ও খ্রিস্টান বলে আমরা এমন, আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়জন। বলো তবে দিন তিনি কেন তোমাদের, যেসব করো যাহা শাস্তি পাবে। বরং তোমরাও তাদেরই মতো, মানুষ আল্লাহর সৃষ্টি যত, ইচ্ছা যাকে তিনি শাস্তি দিবেন, ইচ্ছা হলে তারও ক্ষমা করিবেন। আসমানে জমির মাঝে যত কিছু আর, সকলেরই মালিকানা এক আল্লাহ, তারই পানে ফিরিতে হবে যে সবার। আহলে কিতাবে শোনো তোমাদের কাছে, আমার পাঠানো এক রাসূল আসিয়াছে। রাসূল আগমনে বিরোধী আছে, বর্ণনা করেন তিনি তোমাদের কাছে। বলিতে পারো না যাতে তোমরা যেন, রাসূল মোদের কাছে আসেনি কোনো, এখন তো এসে গেল তোমাদের কাছে। সতর্ক তোমাদের সংবাদ দিয়াছে, সবখানে আল্লাহর ক্ষমতা আছে। রুকু ৪। বলেছিল মুসা শেখা গোত্রকে তার, নিয়ামত তোমরা স্মরণ করো আল্লাহর। তোমাদের মাঝে এলো রাসূল কত, কেহ বা পেল এক বড় রাজত্ব। এমন জিনিসও তারা পেয়েছিল আরো, বিশ্ব জগতে তিনি দেন না কারো। এমন কম হেথা বলে আমি তো, পবিত্র ভূমি যাহা নির্ধারিত। আল্লাহ করিলেন যাহা তোমাদের তরে, প্রবেশ করো হেথা আনন্দ করে। পিছনে যেও না ফিরে তোমরা তবে, ফিরে গেলে তোমাদের ক্ষতিকর হবে। বলে তারা হে মুসা রয়েছে যে তারা, দুরন্ত জাতি এক আছে যাহারা, না যদি তাহারা বের হয়ে যায়, প্রবেশ করিব না আমরা তথায়। তাদের মাঝ থেকে দুটি লোক বলে, হামলা করো তবে তোমরা তাহলে, প্রবেশ করো সেথা দরজা দিয়ে, তোমরা সেখানে যাবে বিজয় নিয়ে। ভরসা আল্লাহতে শুধু করো নিরবধি, মুমিন হয়ে থাকো তোমরা যদি। বলে তারা হে মুসা যাব না সেথায়, সেখানে যদি সব তার থেকে যায়। যুদ্ধ করো তুমি আর করো রব, আমরা বসিলাম এখানেই সব। প্রভুকে বলে মুসা এই কথা শোনো, কারো পরে নেই মোর ক্ষমতা কোনো। আমার ভাই আর আমি শুধু ছাড়া, আমার কথা কিছু শুনিবে না তারা। কোরআন ছিন্ন করো আমাদের সাথে, ফাসেকে কওমের বন্ধনে যাতে। আল্লাহ বলিলেন তাহাদের তবে, এই দেশ ৪০ বছর ধরে হারাম করা হলো তাদের উপরে। দিশেহারা হয়ে যেন পৃথিবীতে পড়ে, দুঃখ করো না ফাঁসে কওমের তবে। রুকু ৫। শোনাও আদমের ছেলেদের কথা, কোরবানি করেছিল তাহারা তথা। একটি কোরবানি কবুল হলে, অন্য জনে তাই তাহারে বলে। অবশ্যই খুন আমি করিব তোমাকে, সেই কথা শুনে সে বলে যে তাকে। আল্লাহ কবুল শুধু করিয়া থাকে, মোত্তাকি কোরবানি করে যাহাকে। যদি মোরে হত্যা করিবার চাও, তোমাকে হাত মোর বাড়াবো না তাও। কেননা ভয় করি আমি আল্লাহর, পালক সবার তিনি এই দুনিয়ার। তুমি বহন করো আমি চাই সেটা, তোমার পাপের বোঝা আমারও যেটা। দোজখবাসী তুমি হও তারপর, এটাই জালিমের প্রতিফলতা। তার হাতে ভাই পরে হত্যা হলে, চলিয়া গেল সে ক্ষতিকর দলে। আল্লাহর পাঠানো পরে একটি কাকে, মাটির খনন সে করিতে থাকে। দেখাবার জন্য তাই সে তাহাকে, কেমনে ভাইয়ের সব করিবে গোপন। অনুতাপে তখন তার করে গেল মন। বলে মোর আফসোস কাকের মতন, গোপন করিতে কেন পারি না এখন। এই কারণে বনি ইসরাইলের, বিধান দিয়েছি তাই আমি তাহাদের, তাদের বিনিময়ে প্রাণ হবে দিতে। কিংবা কেহ যদি ফ্যাসাদ করিতে, কোন যদি কাহারও পরে অকারণে, হত্যায় জগতের মানুষের শনে। কেহ যদি প্রাণ কারো রক্ষা করে, জীবন রক্ষা সকল মানুষেরই করে। রাসূলেরা তাদের বলেছিল গিয়ে, স্বচ্ছ প্রমাণ সব সাথে তারা নিয়ে। তবুও হয়ে গেল কিছু সকলে, সীমানা লঙ্ঘনকারীদের দলে। যাহারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে লিপ্ত হয় যদি তাহারা যুদ্ধে, হাঙ্গামা সৃষ্টি করে দুনিয়াতে যারা, তাদের শাস্তি হবে হত্যা করা, অথবা তাদের শুলে হবে দেয়া, নতুবা হাত পা কেটে হবে নেয়া। নির্বাসিত করা হবে আরো দেশ হতে, তাদের লাঞ্ছনা ইহা দুনিয়াতে, শাস্তি অধীন আছে আরো আখেরাতে।
তওবা করিলে আগে ধরিয়া নেবার, তবে যেন ক্ষমার দয়া আল্লাহর। রুকু 6। ঈমান আনিয়াছ তোমরা যারা, আল্লাহকে ভয় করো যেন তোমরা, উপায় খোঁজো তার নিকটে আসার, জিহাদ করো আরো সেই পথে তার, সফলতা আসিবে তোমাদের বার। জেনে রেখো কুফরি যারা করিয়াছে, দুনিয়ার সমুদয় সম্পদ আছে, তার সাথে আরো যদি সমপরিমাণ এসবের বিনিময়ে চায় পরিত্রাণ, কিয়ামত দিনের সেই শাস্তি তারা কবুল তবুও তাদের হবে না করা, তাদের শাস্তি হবে যন্ত্রণা করা। দোজখ হতে বেরোতে চাইবে তারা, বের হতে পারিবে না কোনো কিছু দ্বারা, স্থায়ী শাস্তি সবাই পাবে তারা। যে পুরুষ চুরি করে অথবা নারী, কর্মের সাথে হাত কেটে দাও তারি, জানিও দণ্ড এটাই বাহে আল্লাহ, পরাক্রমশালী তিনি হিকমত তার। তওবা করে যারা জুলুমের পরে, এবং নিজেকে তারা শোধন করে, নিশ্চয়ই তওবা তিনি কবুল করেন, ক্ষমাশীল দয়ালু তিনি যে রহেন। তুমি কি জানো না আল্লাহই মালিক আসমান ও জমিনের সকল দিক, যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দিয়ে যান, করেন ইচ্ছা হলে ক্ষমাও প্রদান, সকল বিষয়ে তিনি বড় শক্তিমান। হে রাসূল তোমায় যেন দুঃখ না দেয় কুফরির দিকে যারা দ্রুত ধেয়ে যায়, তাদের মাঝে থেকে বলে যাহারা, মুখে বলে ঈমান আনিয়াছে তারা, অথচ ঈমান তারা আনেনি মনে, ইহুদির অভ্যাস মিথ্যা শুনে, কান পেতে শুনে তারা তোমার কথা, আসেনি তোমার কাছে যাহারা লেখা, কালাম বিকৃত করে তাহারা যথা। বলে তারা বিধান হবে এই রূপ যখন, তাহলে তোমরা তাহা করিও গ্রহণ, তদ্রূপ না পাও যদি করো বর্জন, ফিতনায় ফেলিতে চান আল্লাহ যাকে, কিছুই পারিবে না তুমি করিতে তাকে। এরাই সেই লোক যাদের অন্তরে আল্লাহ চান না তাদের পবিত্র করে, লাঞ্ছনা তাহাদের আছে দুনিয়াতে, শাস্তিও রহিয়াছে আরো আখেরাতে। মিথ্যা শুনিতে শুধু অভ্যাস তাদের, হারাম খাইতেও আসক্তি যাদের, তোমার কাছে যদি আসে তাহারা, মীমাংসা করিয়া দাও বিচার দ্বারা, অথবা তথায় থাকো মৌনতা করা। তাদের ব্যাপারে যদি চুপ করে থাকো, কোনো ক্ষতি করিতে পারিবে না কো, ফয়সালা করো যদি করিবে বিচার, তবে তাহা ন্যায় ভাবে করিও যে তার, সেই লোকই আল্লাহর ভালোবাসা পায়, ন্যায়ের বিচারে যে সর্বদা যায়। বিচার কি রূপে দেয় তোমার কাছে, তাদের অথচ তারা আছে, আল্লাহর আদেশ ধরা তথা রহিয়াছে, তারপর পিছনে তারা মুখ ফিরায়, মুমিনেরা সব খবরই নয়। রুকু 7। নাজিল করেছে আগে আমি তাওরাত, আলো ছিল যাহাতে আরো হেদায়েত, দরবেশ নবী আর আলেম যারা, ইহুদির মীমাংসা দিও তাওরাতে তারা, তাদের দায়িত্ব ছিল কিতাব রক্ষণ, সাক্ষীও ছিল যে তাহারা তখন। অতএব মানুষকে করো না ভয়, ভয় যেন তোমাদের আমাকেই লয়, তুচ্ছ মূল্যে আয়াত করো না বিক্রয়। আল্লাহর নাজিল করা বিধান দ্বারা, ফয়সালা সেইভাবে দেয় না যারা, তবেই জানিও শুধু কাফের তারা। ফরজ তাদের আমি করেছি প্রদান, প্রাণের বদলে দিতে হবে প্রাণ, চোখ কান নাক আর দাঁতের বদলে, অনুরূপ ভাবে সব দিবে তাহলে, জখমের বদল জখম মিলে, অবশ্য কেহ তাহা মাফ করে দিলে, নিজের গুনাহের সেটা কাফফারা হবে, না হলে আল্লাহর বিধান জালিমের হবে। ইসাকে পাঠালাম পিছনে তাদের, সত্যায়নকারী ছিল সে তোরাদের, ইনজিল দিলাম শেখা আমি তাহাকে, আলো আর হেদায়েত যাহাতে থাকে। ইহাতে তোরাদের সত্যায়ন ছিল, হেদায়েত উপদেশ মুক্তাকে কেহ, বিধান দেয় না যেন অনুসারী যারা, আল্লাহর ইনজিল অনুযায়ী তারা, দেয় না আল্লাহর বিধান ফাসিক যাহারা। নাজিল করিলাম তোমাদের কাছে এই সে কিতাব যাতে সত্যতা আছে, পূর্বের কিতাবের আছে সত্যায়ন, করা আছে তাহাতে সংরক্ষণ। ফয়সালা করে দাও তুমি তাদের, নাজিল করা যাহা সেই অনুসারে, তোমার কাছে আসা সত্য দিয়ে, তাদের খেয়াল খুশির পথে না গিয়ে, নির্ধারণ করেছে আমি সবার তরে, সঠিক শরীয়ত পন্থা করে, আল্লাহর যদি তাহা ইচ্ছা হতো, করিতেন সব জাতি একে পরিণত। তোমাদের তিনি চান পরীক্ষা করিয়ে, দিয়াছেন যাহা তিনি সেই সব দিয়ে, অতএব সব কাজ করো এখানে, একদিন ফিরিতে হবে আল্লাহর পানে। জানিয়ে দিবেন তিনি পরে তোমাদের, মতভেদ করিতে যাহা সেই বিষয়ে, সেই অনুযায়ী তুমি করো ফয়সালা। নাজিল করিলেন যাহা আল্লাহ তাআলা, তাদের খেয়াল খুশির সেই সব পথে, সতর্ক থাকিও তুমি তাহাদের হতে। বিচ্যুতি করে না যেন তোমাকে তারা, তোমার প্রতি যাহা নাজিল করা। মুখ ফিরিয়ে শেখা যদি তারা লয়, আল্লাহ চান কি কি পাপে তারা রয়, করিবেন তাদের তিনি শাস্তি প্রদান, মানুষের মাঝে আছে বড় নাফরমান। তবে কি তারা সব কামনা করে, জাহেলি আমল বিধান তাহাদের তরে, বিশ্বাসী লোকেদের তরে যে বিধান
বিধান আল্লাহর চেয়ে ভালো করে প্রদান। রূপু 8 এনেছো ইমান যারা তোমরা শোনো, বন্ধু নিও না খ্রিস্টান ইহুদি কোনো, একের বন্ধু তারা অপরেই হয়, বন্ধু মিলে কেহ তাহাদেরই হয়। সীমানা লঙ্ঘন করিয়াছে যারা, আল্লাহর সৎপথ পাবে না তো তারা। দেখিও যাদের তুমি রোগ অন্তরে, ওদেরই মাঝে তারা প্রবেশ করে। মনে তারা আমরা আশঙ্কা করি, হয়তো পাছে কোনো বিপদে না পড়ি। অচিরেই আল্লাহর সাহায্য এলে, তখন তারা সব অনুতাপে জ্বলে। ইমানদারেরা বলে, এরাই কি তারা শপথ আল্লাহর নামে করেছিল যারা? তারা তো আমাদের সাথেই রয়েছে, তাদের কর্ম সব নিষ্ফল হয়েছে, তাই তো তাদের বড় ক্ষতি হয়ে গেছে। আনিয়া ইমান কেহ ফিরে যদি যায়, অচিরেই আল্লাহ আনিবেন সেথায়। এমন কওম এক তিনি যাদের ভালোবাসিবেন তিনি বাসিবেও তারে। মুমিনের প্রতি তারা কোমল রবে, কাফেরের প্রতি তারা কঠোর হবে। জিহাদ করিবে তারা আল্লাহর পথে, করিবে না ভয় কোনো নিন্দা হতে। আল্লাহর দয়ায় এটা যাকে তিনি চান, যাহাই ইচ্ছা তাকে করেন প্রদান। প্রাচুর্য আল্লাহ দেন যা তোমা জ্ঞান, আল্লাহ বন্ধুত হন তোমাদের, তাহারি রাসূল আর ইমান যাদের। সালাত কায়েম করে যাকাত দিয়ে নম্র অবিনীত তাহারা হয়ে, আল্লাহ রাসূল আর মুমিনদের বন্ধু হিসাবে যারা গ্রহণ করে, আল্লাহর দলে সব তারাই হবে, তাহারাই পরিণামে বিজয়ী হবে। রূপু 9 ইমান তোমরা সব আনিয়াছে যারা, গ্রহণ বন্ধু যেন করিও না তারা। আহলে কিতাবীরা যারা তোমাদের দিন নিয়ে তামাশা ও খেলা মনে করে, আরো সব যাদের কাফের বলে, মুমিন আল্লাহকে ভয় করে চলে। যখন তোমরা ডাকো নামাজের তরে, একে তারা তামাশা ও খেলা মনে করে। এ কারণ তারা সব সেই লোক তাই, বোধের ক্ষমতা কিছুই তাহাদের নাই। বলো হে কিতাবী সব শুধু এ কারণ, শত্রুতা তোমরা পোষণ আল্লাহতে ইমান মোরা এনেছি বলে, আমাদের তরে যাহা নাজিল হলে। পূর্বেও নাজিল যাহা হয়েছিল করা, অধিকেই ফাসেক আছো তোমরা। বলো তুমি আমি কি বলে দেব যে, খারাপ পরিণতি ইহার চেয়ে আল্লাহর কাছে আর কার রয়েছে? লানত যার প্রতি আছে আল্লাহ, আক্রোশ রহিয়াছে যাহার উপর। পরিণত করিলেন তাদের মানবেন কাহারও তিনি যে সুফল। তাগুতের উপাসনা করে যাহারা, মর্যাদায় অতি নিচে আছে তাহারা, সঠিক পথ হতে বহু দূরে তারা। যখন তোমাদের তাহারা বলে, ইমান আনিয়াছে মোরা সকলে, অথচ কুফর নিয়ে তারা এসেছিল এবং সেটাই নিয়ে বেরিয়ে গেল। তারা সব যাহা কিছু গোপন করে, সবই তাহা আল্লাহর থাকে গোচরে। অনেকের দেখা হবে তোমার সনে, কিভাবে পাবে তারা সীমা লঙ্ঘনে। তৎপর হারাম কত তারা পক্ষণে, কতই না খারাপ কাজ করে লোকজনে। কেন যে নিষেধ সেটা করে না তারা, আলে মোদরদেশ রহিয়াছে যারা। পাপের কথা তারা বলছে যেমন, করে না হারাম তাই যেন ভক্ষণ। মন্দ কাজ এটা করছে এখন। ইহুদিরা বন্ধু বলে আল্লাহর হাত, তাদেরই তাহার অভিসম্পাদ। প্রসারিত আল্লাহর হস্তদান, যেভাবে ইচ্ছা তিনি করেছেন দান। নাজিল হয়েছে বলে তোমার উপরে, অবাধ্য ও কুফরি তারা বৃদ্ধি করে। কিয়ামত তক আমি তাদের ভিতরে, হিংসা ও শত্রুতা দিয়েছি ভরে। যুদ্ধের আগুন যদি তাহারা জ্বালে, তখনই আল্লাহ তাহা নিভিয়ে ফেলে। ফ্যাসাদের সৃষ্টি করে দুনিয়াতে তারা, আল্লাহ বাসেন না ভালো ফ্যাসাদে যারা। আহলে কিতাবে যদি ঈমান আনিত, খোদা ভয় তারা সব যদি করিত, অবশ্যই দোষ ত্রুটি ক্ষমা করিতাম, শান্তির জান্নাত আরো তাদের দিতাম। পুরোপুরি পালন যদি করিত তারা, তোরাত ইনজিল যাহা নাজিল করা, আহার্য পেত সব তারা সকলে। উপর হতে আর পায়ের তলে, সরল পথে চলে তাদের একদল, তারা কাজ করে অধিক সফল। রূপু 10 হে রাসূল তুমি তাই মানুষের কাছে পৌঁছাইয়া দাও যাহা নাজিল হইয়াছে। যদি তাতে শরীক করে, জান্নাত হারাম হয় তাহার করে, দোজখের বাসিন্দা তাহারাই হবে, কেহই না জালিমের সাহায্যে রবে। কাফেররা বলে যারা দিনের ভিতরে, একজন আল্লাহ তাদের তাহারা ধরে। উপাস্য অথচ শুধু একজন ছাড়া, অন্য কেহই নাই কোথাও তারা। বন্ধ না করে যদি এরূপ কথা, উপরে যারা সব করিয়াছে যথা, ব্যথা ভরা শাস্তি তারা পাইবেই তথা। তারা কি তওবা এখন করিবে না তবে, ক্ষমা চাওয়া প্রার্থনা তাদের রবে। আল্লাহ ক্ষমাশীল দয়ালু হবে। ঈসা তাই রাসূল ছাড়া কিছু নহে আর, অনেক রাসূল ছিল পূর্বেও তার। সত্য নিষ্ঠ মাতা ছিল সেই নারী, উপরে খাদ্য তারা ভক্ষণকারী। তাদের জন্য কত যুক্তি প্রমাণ, বিশদ ভাবে দেখো তাই বর্ণনা প্রদান। তারা সব রয়ে গেল এমনই ধরন, উল্টো পথে দেখো তাদের গমন। আল্লাহকে ছাড়া বলো এমন কিছু
তোমরা করিছ সব ইবাদত তার, করিতে পারে না কে কোনো উপকার, ক্ষমতাও নাই যার ক্ষতি করিবার, সবকিছু জানাশোনা আছে আল্লাহ। বলে দাও কিতাবীরা তোমরা গিয়ে, বাড়াবাড়ি করো না নিজের ধর্ম নিয়ে, পথ হারালো তাই পূর্বে যারা, ভ্রষ্ট করিয়াছে অনেকের তারা, সরল পথ হতে সরে পড়িয়াছে, অনুসারী হইও না তাদের হেরালের কাছে। রুকু 11। বলিদের যারা সব কুফরি করিল, দাউদ ও ঈসার দ্বারা লানত হয়েছিল, সে কারণ নাফরমানি করেছিল যারা, সীমানা করিত সব লঙ্ঘন তারা, অন্যায় কাজ তারা করিত যেমন, পরস্পরে করিত না কভুও বারণ, তাদের কাজ ছিল কদর্য তেমন। দোস্তি কাফের সাথে দেখিলে তাদের, মন্দ কাজ করে ভবিষ্যতে, আল্লাহর খুশি নাই তাদের উপর, আযাবে রহিবে তারা চিরকাল ভর। আল্লাহর প্রতি যদি আনিত ঈমান, নবী ও কিতাব যাহা হয়েছে প্রদান, বন্ধু নিত না তারা কাফের তবে, তাহাদের মাঝে বহু ফাসেক রবে। মুমিনের সাথে বেশি শত্রুতা মনে, ইহুদিরা যত আর মুশরিক গণে, বন্ধু হবে বেশি অধিক তাহারা, যারা সব বলে যে মোরা নাসারা, তাদের মাঝে হয় ইহার কারণ, অনেক আলেম আর দরবেশগণ, অহংকারে ভরা নয় তাহাদের মন। সপ্তম পারা ওয়াইজ সামিম। রাসূলে নাজিল যাহা শুনিবার পায়, অশ্রু ভরা চোখে তাহারা যে চায়, কারণ সত্যকে তারা চিনিয়া শেখায়, বলে তারা রব মোরা এনেছি ঈমান, নেককারী মাঝে তব শামিল প্রদান, কি আর থাকিবে হেথা মোদের বাহানা, আল্লাহর প্রতি মোরা ঈমান আনিব না। সত্যের প্রতি যাহা আমাদের কাছে, আল্লাহর কাছ হতে যাহা আসিয়াছে, অথচ কিভাবে আশা করি যে মোরা, রাখিবেন তাদের মাঝে নেককারী যারা, এ কথায় আল্লাহ হতে পুরস্কৃত হয়, পাদদেশ দিয়ে যেথা নহর বয়, নেককারীগণ সেটা চিরকাল রয়। আয়াত মাননীয় কাফের যারা, দোজখেই চিরকাল থাকিবে তারা। রুকু 12। ঈমান এনেছো যারা করো না হারাম, তোমাদের আল্লাহ যাহা করেছে হালাল, সীমানা লঙ্ঘন করো না যেন, ভালোবাসা আল্লাহর পাবে না যেন। আল্লাহ তোমাদের দিয়াছেন যাহা, হালাল ভালো সব খাইতে তাহা, এবং আল্লাহকে চলো ভয় করে, তোমরা ঈমান রাখো যাহার উপরে, আল্লাহর কাছে ধরা খাইবে না তারা, অকারণে শপথ সব করিয়াছে যারা। তার হাতে ধরা তাই তখনই পড়িবে, যখনই ইচ্ছাকৃত শপথ করিবে। কাফফারা এতে হলো সেই পরিমাণ, 10 জন মিসকিনে খাদ্য প্রদান, মধ্যম খাদ্য যাহা পরিবারে খাও, অনুরূপ খাদ্যই তাহাদের দাও। বস্ত্র অথবা তাদের দিতে যে পারো, দাস এক নতুবা মুক্ত করো, কিন্তু যাদের সেই সামর্থ্য নাই, বদলে 3 দিন রোজা রাখো তাই। এইগুলি কাফফারা হলো শপথের, শপথ রক্ষা সবার করো তোমাদের, বিশদভাবে আল্লাহর বর্ণনা রয়, তোমরা করো যাতে শুকর আদায়। ঈমান তোমরা সব আনিয়াছো যারা, মদ জুয়া প্রতিমা শুনে রাখো তারা, ভাগ্যের তীর সব নাপাক নোংরা, কাজ কারো নয় ইহা শয়তান ছাড়া, এই সব কাজ হতে বাঁচো তোমরা, যাতে হও তোমরা সফলতা করা। শয়তান তোমাদের চায় করিতে, দুশ্মনী বিদ্বেষ ভরিয়া দিতে, নামাজ ও স্মরণে বিরত রাখিতে, মদ পান জুয়া খেলা এই সব দ্বারা, হবে নাকি নিবৃত এখনো তোমরা। আল্লাহ রাসূলের অনুগত হও, তোমরা সকলেই তাই সতর্ক হও। মুখ যদি ফিরিয়ে রাখো তোমরা, রাসূলের কাজ শুধু প্রচার করা। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, পূর্বের গোনা নেই তাহাদের তরে, পূর্বে তারা সব যাহা খাইয়াছে, তখনই সাবধান যারা হইয়াছে। ঈমান শক্ত রেখে সৎ কাজে রত, আল্লাহর ভালোবাসা তাহাদের যত। রুকু 13। ঈমান আনিয়াছো তোমরা যারা, পরীক্ষিত আল্লাহর হবে তাহারা, এমন কিছু হাত আর বর্ষা দ্বারা, সহজেই শিকার যারা করিতে পারে, না দেখে আল্লাহকে ভয় করে তারে, এরপর সীমাকে লঙ্ঘন করে, কষ্টের শাস্তি আছে তাহাদের তবে। ঈমান আনিয়া কেহ করে না শিকার, যখন বাঁধিয়া সেই হেরাম তার, শিকার করে যদি ইচ্ছাকৃত ভাবে, বিনিময় তার উপরে তবে বর্তাবে, জন্তু যেটা সে হত্যা করিবে, ন্যায়বান দুজনে তার ফয়সালা দিবে, হাদিয়া হিসাবে প্রাণী কাবাতে নিবে, খাওয়াবে অথবা মিসকিন যারা, অথবা রোজা রেখে দেবে কাফফারা, কর্মের ফল যেন করে অনুভব, যত যাহা হলো মাফ করিয়াছে রব। তবে যদি পুনরায় কেহ তাহা করে, শোধ নিবেন আল্লাহ তাহার উপরে, আল্লাহ পরাক্রমী প্রতিশোধ করে। সাগরে শিকার হলো হালাল করা, তোমরা মুসাফির খাইবে যারা, স্থলে শিকার করা হারাম তখন, তোমরা ইহরামে রয়েছো যখন। ভয় করো তোমরা আল্লাহকে সবে, যার কাছে সকলেই একত্র হবে। মানুষের কল্যাণে সম্মানিত, কাবাঘর আল্লাহর নির্ধারিত, মাস যাহা করা হলো সম্মানিত। কোরবানি করিতে পশু কাবায় প্রেরিত, যে পশুর গালে রয় মালা
এই কারণে যেন জানিতে পারো আল্লাহর জানা আছে সবকিছু, আরো আসমান জমিনে যত কিছু আছে সকল বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ নিশ্চয়ই যেন তোমরা কঠোর শাস্তিদাতা দয়ায় ভরা। রাসূলের কাজ হলো শুধুই প্রচার, তোমাদের গুপ্ত প্রকাশ জানা আল্লাহর। পাক আর নাপাক প্রভু সমান নহে, পাকে তোমার মুক্ত দ্বারা। আল্লাহকে ভয় করো জ্ঞানবান দ্বারা, সফল কামী যেন হও তোমরা। রুকু 14। ঈমান এনেছ যারা এমন বিষয়ে প্রশ্ন করো না যেন সেই সব লয়ে। তোমাদের কাছে যাহা প্রকাশিত হলে খারাপ তোমাদের লাগিবে ফলে, তখন প্রশ্ন করো সেই সব লয়ে। কোরআন নাজিল যেন হওয়ার সময়ে প্রকাশ করা হবে সেই সব বিষয়ে। আল্লাহ অতীতের সব ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু আছেন। এইরূপ প্রশ্ন তো করে এক দলে, তোমাদের আগে তারা করেছিল বলে অবিশ্বাসী হয়ে গেল তারা সকলে। প্রচলন হয়নি এসব আল্লাহর দ্বারা, খাম ওসিলা যাহা সাইবা বহিরা। আল্লাহর উপরে যারা মিথ্যারোপ করে, অধিকে যাহারা না কোনো জ্ঞান ধরে। হয় যদি তাদের আহ্বানে করা, আল্লাহ রাসূল বানে বলে যে তারা, যথেষ্ট এই সব আছে আমাদের, পাইয়াছে মোরা সব পূর্বপুরুষের। যদিও পূর্বে তাদের সেই পুরুষেরা হেদায়েত কখনো পায়নি তো যারা, কোনোই জ্ঞান আরো রাখেন যে তারা। ঈমান এনেছ যারা করো যে পালন, তোমাদের দায়িত্ব সব দিয়া প্রাণমন। ভ্রষ্ট পথ ধরে চলিয়াছে যারা, পারিবে না কোনো ক্ষতি করিতে তারা। সৎ পথে চালিত হও যদি তোমরা, জানিও যে তোমাদের ফিরে যেতে হবে আল্লাহর পানেতে যেন একদিন সবে। তারপরে জানাবেন তিনি তোমাদের, কর্মকে ছিল সব লেখা সকলের। ঈমান এনেছ যারা তোমাদের যখন কাহারো মৃত্যুকালে থাকিও তখন, দুইজন লোক যেন ন্যায় পরায়ণ, ওসিয়তে সাক্ষী তারা হয় সেই ক্ষণ। তোমাদের যদি কেহ সফরেতে হয়, বরং যদি তার উপস্থিত হয়, দুইজন সাক্ষী রাখো তোমরা ছাড়া। আল্লাহকে সাক্ষী রেখে বলে যেন তারা, সাক্ষ্য গোপন কোনো করিব না মোরা। নেব না মূল্য মোরা কোনো বিনিময়, আত্মীয় যদিও সে আমাদের হয়। এসব করিলে আছে গুনাহের ভয়। পাপ কাজ করে যদি সেই দুইজনে, কাছের দুজন কোনো আসিবে সেখানে। স্বার্থের হানি সেটা ঘটেছে যাদের, দুইজন থাকিবে তাই সেখানে তাদের। শপথ আল্লাহর নামে করিয়া তারা, বলিবে সাক্ষ্য মোদের সততা দ্বারা। অধিক সত্য মোরা তাহাদের চেয়ে, হয়নি লঙ্ঘন সীমা আমাদের দিকে। তাহলে জালিমের মাঝে পরিপূর্ণ সম্ভব বেশি তাই সেখানে, লোকেদের ঠিকভাবে সাক্ষী প্রদানে। ভয় করিবে কোন শপথের কারণে, আল্লাহকে ভয় করো শুনে রাখো তারা। করেন না আল্লাহ প্রভু সৎপথ দ্বারা, চালো না তাহাদের কাছেতে যারা। রুকু 15। মনে করো আল্লাহ যেদিন তাদের একত্র করিবেন রাসূল দিগের, বলিবেন উত্তর কি পেলে তোমরা। তারা বলিবে সব জ্ঞানী নহি মোরা, গুপ্ত জ্ঞান সবই আপনাতে ভরা। আল্লাহ বলিবেন ঈসা নিয়ামত নিয়ে, তব মাতা তোমাকে সাহায্য দিয়ে, আমার তরফ হতে জিবরিল দিয়ে। বলিতে কথা তুমি মায়ের কোলে, তারপর তুমি যবে পরিণত হলে, আমার হতে তোমার ওই শিক্ষা মিলে। কিতাব হিকমত ও তোরাত ইনজিলে, যখন মাটির পাকে তৈরি করিলে, তারপর তুমি তাতে ফু দিয়ে দিলে। আমার আদেশে তাহা পাখি হয়ে গেল, অন্ধ কুষ্ঠ রোগী নিরাময় হলো, মৃতেরা কবর থেকে বের হয়ে এলো। তোমার প্রতি আবিসাইরা নিবৃত সকলেই হয়েছিল তারা, প্রমাণাদি নিয়ে সব এসেছিলে যবে। কুফরি করে তারা বলেছিল সবে, ইহা সব জাদু ছাড়া আর কি হবে। স্মরণ করো তুমি হাওয়ারি দিগের, আদেশ দিলাম যবে আমি তাহাদের, সবাই আমার প্রতি ঈমান আনো, তৎসহ আমার এই রাসূলের মানো। বলে তারা ঈমান আনি আমরা তাহাতে, আপনার সাক্ষ্য শুধু লয় যাহাতে। মুসলিম আমরা সব আছি সাক্ষাতে। হাওয়ারিরা বলেছিল ঈসা তুমি শোনো, আকাশের খাদ্য প্রভু পাঠাবেনি কোনো। বলিলেন তিনি করো আল্লাহকে ভয়, প্রকৃত ঈমান যদি তোমাদের রয়। বলে তারা আমরা যেভাবেই চাই, খাবার কিছু খেয়ে তৃপ্তিতে পাই। সত্য বলেছ তুমি জানিব সাথে, সাক্ষীও হও তাই আমরা তাতে। ঈসা বলে আল্লাহ খাদ্য পাঠাও, আসমান হতে তুমি আমাদের দাও। আমাদের সবারই আগে ও উপরে, আনন্দ স্বরূপ যাহা সবারই তবে, নিদর্শন রহিবে তোমার উপরে। মোদের জীবিকা দান করো বিধাতা, তুমি শ্রেষ্ঠ সবার জীবদাতা। রুকু 16। আল্লাহ বলিবেন ঈসা বলিছে কি তারা, তুমি কি বলেছিলে আল্লাহকে ছাড়া, আমাকে মাতাকে উপাসনা করো। বলিবে ঈসা ইহা কেমন তর, পবিত্র মহিমাময় আমি যেথা, সৌম্য নয় মোর বলাই এই কথা। আমার যা বলার অধিকার নাই, বলিলেও আপনি সেটা জানিতেন তাই। আপনি তো জানেন যাহা আমার এই মনে,
আপনার গুণের কথা জানি কোনক্ষণে, অদৃশ্য যাহা কিছু সকল বিষয় আপনার কাছে কিছু অজানা তো নয়। আমি তো বলিনি কিছু সেই সব ছাড়া, আপনার আদেশ ছিল করে যেন তারা ইবাদত তাকেই করো এক আল্লাহ, পালক তোমাদের প্রভু যে আমার। তাদের মাঝে আমি যতদিন ছিলাম তাহাই তাদের দলে সাক্ষী দিলাম। তারপর নিলেন তুলে আপনি আমার, আপনিই জ্ঞাত বেশি তাদের ব্যাপার, সবকিছু পূর্ণ জ্ঞান আছে আপনার। আপনার বান্দা তারা শাস্তি দিবেন, আর যদি তাদের মাফ করে দেন, পরাক্রমী মহাজ্ঞানী আপনি আছেন। আল্লাহ বলিবেন আজ এই দিনে উপকারে আসিবে সত্য যার শনে, তাদের জন্য রবে সত্যবাদিতা। জান্নাতে দেয়া হবে নহর শেখা, তলদেশ দিয়ে যা বয়ে চলে যায়, অনন্তকাল তারা থাকিবে সেথায়। আল্লাহ তাদের প্রতি খুশি হন তথা, তাহারাও আল্লাহতে তৃপ্ত যথা, এটা হলো তাহাদের মহা সফলতা। আসমান জমিন মাঝে যত কিছু আর, সার্বভৌম তিনি এক আল্লাহ, সকল বিষয়ে আছে শক্তি যাহার।